হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিও ল্যাপটপ রিভিউ। Acer ব্র্যান্ডের এই 11 জেনারেশনের ল্যাপটপটা আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। প্লাস এই ল্যাপটপে আজকে Acer ব্র্যান্ডের 512 জিবি NVMe একটা M.2 SSD ইনক্লুড করব। সাথে 3 গ্রুপের একটা RAM DDR4 এর 8 জিবি 3200 বাসের র্যামটা ইনক্লুড করব। তো আজকে এই দুইটাই সেটআপ করে আজকে আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আপনাদের ল্যাপটপের রিভিউটা দেখা হয়ে যাবে। আজকের ডিটেইলস সম্পূর্ণ বিষয় হচ্ছে এই ল্যাপটপ নিয়ে। সো চলুন দেরি না করে দেখে আসি। সিলভার কালার এই Acer ল্যাপটপটি দেখতে পাচ্ছেন। এটার ডিসপ্লে সাইজ 15 ইঞ্চি। দেন এটার সাথে কি কি দেওয়া থাকবে? একটা ম্যানুয়াল বুক দেওয়া আছে। দেন এটার সাথে কিছু ইউজার গাইড দেওয়া আছে। দেন এটার সাথে ওয়েবক্যাম সিকিউরের জন্য আপনি এটা ওয়েবক্যাম সিকিউর করতে পারবেন। চাইলে আপনার ওয়েবক্যামটা অনেকে হাইড করার জন্য সিস্টেম দেওয়া আছে, একটা লক দেওয়া আছে, এটা আপনি সেটআপ করে নিতে পারবেন। দেন এটার সাথে একটা 19 ভোল্টের একটা চার্জার অ্যাডাপ্টার দেওয়া আছে। দেন সাথে একটা ল্যাপটপের পাওয়ার কেবল দেওয়া আছে, দুইটাই অরিজিনাল। তো এবার আমরা এটার কনফিগারেশন রয়েছে। প্রসেসর Intel Core i5 11 জেনারেশন, প্রসেসর মডেল হবে 1135G7 1135G7 এই সিরিজের প্রসেসরটা দেয়া আছে। আর এলসিডি দেয়া আছে FHD Acer ComfyView LED LCD। গ্রাফিক্স দেয়া আছে Intel Iris X গ্রাফিক্স কার্ড। দেন এটার সাথে বিল্ট ইন র্যাম দেওয়া আছে 8 জিবি। আমি এই জন্য আরো একটা ইনক্লুড করব, এটাকে 12 জিবি করার জন্য। এটাতে 448 করা আছে। আমি একটা 4 খুলে ফেলে এখানে 8 জিবি আরেকটা ইনক্লুড করব, এতে আমার 12 জিবি হয়ে যাবে। দেন এটাতে রয়েছে স্টোরেজের মধ্যে 512 PCIe NVMe M.2 SSD দেয়া আছে। ল্যাপটপটা একবার অন করে দেখি। তো ল্যাপটপে চার্জ দেয়া নেই, তো আমাকে চার্জারটা কানেকশন দিয়ে নিতে হবে আগে। দেখতে পাচ্ছেন ল্যাপটপটা অন হয়ে গেছে। তো এই ল্যাপটপের সব ধরনের ল্যাপটপের ব্র্যান্ড নিউ ল্যাপটপ যারা আপনারা নতুন ইউজ করবেন তাদের জন্য ছোট একটা মেসেজ। আপনারা যখনই নতুন ল্যাপটপ আপনারা পারচেস করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে এই ল্যাপটপগুলোর ব্যাটারি সবকিছু অরিজিনাল ভাবেই আসে বাংলাদেশে। ব্যাটারি ইউজিং সিস্টেমটা আজকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিব, সেটা হলো এটা ইউজ করার নিয়মটা আমি বলবো। নতুন ল্যাপটপ নেওয়ার পরে আপনারা অবশ্যই 8 ঘন্টা চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর ইউজ করেন, প্রবলেম নাই। আই থিঙ্ক ইউজ না করাই বেটার, 8 ঘন্টা পরে ইউজ করেন, সমস্যা নাই। Then on narrator by pressing Windows plus Control plus Enter. For more accessibility features, press Windows plus U or select the accessibility icon in the bottom corner. প্রফেশনাল ইউজের ক্ষেত্রে যেটা করবেন সেটা হলো ল্যাপটপে চার্জার প্লাগ ইন করে কখনো ল্যাপটপ ইউজ করবেন না। সেকেন্ড, চার্জ ফুল হয়ে গেলে চার্জারটা খুলে ফেলবেন। থার্ড, ইউজের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ যখন আপনার 20% চলে আসবে তখন আপনি চার্জারটা লাগিয়ে দিবেন। এক্ষেত্রে আপনার ল্যাপটপের ব্যাটারিটাও হেলথ ভালো থাকবে
তারপর চার্জারটাও ভালো থাকবে। তো এই ছিল আমার মেসেজটা। এটা আপনারা নিয়মিত ফলো করলে আপনাদের ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ প্লাস চার্জার লংজিভিটি খুব ভালো থাকবে। এটা আমার পরামর্শ। দেন এখন এটাতে আমরা যেহেতু এই অপারেটিং সিস্টেমটা রাখবো না, এটা আমরা একটা এক্সট্রা ভাবে ইনক্লুড করব। তো উইন্ডোজ যেহেতু এটা জেনুইন দেয়া আছে, আমি জাস্ট এটাকে একটা এক্সট্রা এনি কাইন্ড অফ হার্ড ডিস্ক হিসেবে এটার মধ্যে ইনক্লুড করে দিব। এক্সট্রা M.2 স্লট যেহেতু রয়েছে, তো এটা আজকে কিভাবে সেট আপ করতে হয় এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো চলুন দেরি না করে দেখে আসি। তো ল্যাপটপটা আমাকে এখন শাটডাউন দিয়ে দিব, পাওয়ার অফ করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন স্লাইড, দেন শাটডাউন। তো ভিউয়ার্স, ল্যাপটপটা খোলার জন্য আমরা এখানে কিছু টুলস নিয়ে নিব। তো ল্যাপটপটা খোলার জন্য খুব সাবধানে খুলতে হবে, বিকজ নতুন ল্যাপটপ, এটা হচ্ছে ওয়ারেন্টি ইস্যু থাকে। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদেরকে সুন্দর করে স্টিকারটা উঠিয়ে নিতে হবে। স্টিকারটা ওঠানোর জন্য আমরা এখানে যে এই ওপেনারটা ব্যবহার করব। খুব সেফটি ভাবে এটা আপনাকে উঠিয়ে নিতে হবে, যেহেতু এটা ওয়ারেন্টি ভয়েড ইফ ইউ সেল ইজ ব্রোকেন। দেন এটাকে একটু সুন্দর করে সাইজ করে উঠে নিতে হবে। ওকে, দেন দেখতে পাচ্ছেন আমি স্টিকারটা উঠিয়ে নিয়েছি। এটা আমি সেফটি ভাবে এক জায়গায় রেখে দিলাম। ওকে, এবার এখানে বেশ কিছু স্ক্রু দেওয়া আছে, স্ক্রুগুলো আমাকে খুলে নিতে হবে। একটা জিনিস, এটা মডেলটা আপনাদেরকে বলা হয়নি, এটা ফুল মডেলটা আমি এখন একটু বলে দিই। Acer ল্যাপটপ কম্পিউটার, মডেল নং Aspire A315-58। তো এটা হচ্ছে সেই মডেল। আপনারা ভেরিফাইড করার জন্য এখানে কিবোর্ড কোড দেওয়া আছে, ল্যাপটপের অরিজিনাল কিনা দেখে নিতে পারবেন। দেন এটাকে এবার আমরা ওপেনার দিয়ে সুন্দর করে নন স্পট ভাবে এটাকে ওপেনিং করব। আপনারা যারা নতুন ইউজার, কখনো এটা খোলা ট্রাই করতে যাবেন না, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্টলি ভেঙে যেতে পারে। আমি যেহেতু আগে পরে এটা, ওকে, দেন ফার্স্টে আপনার এই সাইডটা খুলতে হবে, দেন এই সাইডে দিয়ে একটা লক থাকবে, ব্যাস। ওকে, সরি একটা স্ক্রু রয়েছে। ওকে, ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার লকটা খোলা হয়ে গেছে। তো এই ছিল আমাদের ল্যাপটপ। দেখতে পাচ্ছেন এখানে আমরা এটা ভুল ইনফরমেশন পেয়েছি, তার জন্য এখানে M.2 লাগানো যাবে না, এখানে একটা স্টোরেজ লাগাতে হবে, হার্ড ডিস্ক। তো এরপরে আমরা যে ভুলটা করেছিলাম, কাস্টমার আমাদের স্টারটেকের ওয়েবসাইট থেকে ল্যাপটপটা দেখিয়েছিল।
তো আমরাও মডেলটা দেখছি। এই মডেলটা হচ্ছে আপনাদের ভিডিওতে দেখিয়েছি। এটার মডেলটা হচ্ছে Acer Aspire A315-58। তো নিচে আসলে দেখতে পাবেন এখানে এক্সট্রা স্লট দেয়া আছে। এখানে স্টোরেজ দেখতে পাচ্ছেন, স্টোরেজ টাইপ আছে PCIe Z3 SSD, স্টোরেজ ক্যাপাসিটি ইনক্লুডেড আছে হচ্ছে 512। তো এখানে এক্সট্রা M.2 স্লট রয়েছে। তো এই জন্য আমরা অ্যাকচুয়ালি এখানে এসারের একটা 512 NVMe এটাতে সাজেস্ট করছিলাম। তো কাস্টমারও সেটা দেখে ইন্সপায়ার হয়েছিল। পরে মূলত আসলে আমরা ল্যাপটপটা অন করার পরে দেখি এটার মধ্যে M.2 এর কোনো স্লট নেই। তো এটার মধ্যে বিল্ট ইন রয়েছে 512 M.2। তো পরে আমরা যে খোলার পরে বুঝতে পারলাম যে আসলে এটার মধ্যে অনলি SATA। তো আমরা এটার মধ্যে স্টোরেজ হিসাবে একটা টিম গ্রুপ 512 জিবি SSD SATA। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের রিভিউ ভিডিও। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।